মোবাইল ফোনের কারণে সাংবাদিক সম্মেলনে ব্যাঘাত করার জন্য আমি সকলকে অনুরোধ করছি সাংবাদিক ভাইদের ইলেকট্রো প্রিন্ট মিডিয়ার বিভিন্ন দলের নির্দেশ করছি যথাসময়ে সবাই এখানে উপস্থিত হয়। আল্লাহকে কটাক্ষ করার জন্য এলাকার মানুষের দাবি অনুযায়ী আমি কাজ করেছি। যদি আমাকে ক্ষমা প্রার্থনা করতে বলেন, আমি আল্লাহকে যদি কেউ কটাক্ষ করে, আমি একজন মুসলমান হিসাবে আমি কার কাছে ক্ষমা প্রার্থনা করব? যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে। আমি ক্ষমাটা কার কাছে চাইতে বলছেন আমাকে? কার কাছে? শিক্ষকের কাছে? তার সাথে তো আমার সুসম্পর্ক আছে। আমি লজ্জিত হতে পারি যে ধরনের বিভ্রান্ত খবর পরিচালিত হয়েছে, তাতে আমি সমাজের কাছে ছোট হয়েছি, আমি লজ্জিত হতে পারি। আমি আমার মহান সংসদের কাছে আমি লজ্জিত হতে পারি, আমি দুঃখিত হতে পারি। আমি যদি প্রথম দিনে আমি যদি এই সাংবাদিক সম্মেলনটা করতাম, তাহলে হয়তো আমাকে এই দুঃখিত বা লজ্জিত শব্দটা আমাকে ব্যবহার করতে হতো না। এখন আমি অপেক্ষায় আছি, যেহেতু আদালত একটি রোল জারি করেছেন, পুলিশ প্রশাসক, জেলা প্রশাসক আমাকে যদি দায়ী করেন, তাতে যদি আমার ফাঁসি হয়, আমি কোনো আপত্তি করব না। আল্লাহকে কটাক্ষ করে কথা বলার জন্য আমি কাউকে শাস্তি দিতে পেরেছি, তাতে আমার ফাঁসি হোক, তাতে আমার ফাঁসি হোক। আমি স্বেচ্ছায় সেই ফাঁসি আমার গলায় পড়ে দেব। আমি এই কারণে ক্ষমা চাইব না। যতক্ষণ পর্যন্ত আমার তদন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই সমস্ত চেয়ারগুলির মধ্যে আমি বসবো না। আমি বিকিমির চেয়ারে বসবো না, আমি চেম্বারের চেয়ারে বসবো না, আমি ফেডারেশনের চেয়ারে বসবো না, আমি সংসদে যাব না। আমি যদি অপরাধী হই, আমার সাজা হবে, আমি সমস্ত কিছু থেকে আমি কি বলে পদত্যাগ করব।